তো আজ আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর মিক্স ব্লগের তরফ থেকে আপনাদের আমার এই ভিডিওতে সুস্বাগতম। আজ আমি আর একটা ফুলের ব্লগ এখানে উপস্থাপনা করছি। অবশ্যই আপনাদের কাছে এই ফুল গাছটা বা ফুলের সম্বন্ধে অবজ্ঞাত আছেন, তবে আমি যা জানি সেই নিয়ে বিশদ কিছু বলতে চাই। এটি দেখতে পাচ্ছেন একটা বদরক্ত টাইপের বা ডার্ক রেড টাইপের কালচে লাল টাইপের একটা গোলাপ ফুল। গতকালকে সম্পূর্ণরূপে ফুটেছিল, আজকে একটুখানি ছড়িয়ে গেছে। এই ফুলটা একটুখানি বেশি ফুটে গেছে, তার জন্যে অতটা ভালো লাগছে না, কিন্তু গতকাল বা কুঁড়ি অবস্থায় যখন ছিল ফুলটা খুবই ভালো লাগছিল। যেটুকু জানি সেটুকু আপনাদের আমি তুলে ধরবো। গোলাপ ফুল সাধারণত দু রকম হয়ে থাকে, কিন্তু কালার অনেক রকম হয়ে থাকে। এখন বর্তমানে নীল কালারেরও গোলাপ ফুল হচ্ছে, কালো কালারেরও গোলাপ ফুল হচ্ছে, সবুজ কালারেরও গোলাপ ফুল হচ্ছে। তবে আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে সেরকম খবর পাওয়া যায়নি। বিদেশে দেখা যায় কালো, সবুজ, নীল গোলাপ ফুল। আমাদের এখানে লাল, কমলা, গোলাপি, সাদা বেশি গোলাপ ফুল, আর এছাড়া বদরক্ত জাতীয় গোলাপ ফুলগুলো দেখা যায়। হ্যাঁ, যে সম্বন্ধে বলছি আপনাদের, গোলাপ ফুল গাছ সাধারণত দু রকম হয়। একটা গোলাপ ফুল গাছের গোলাপ ফুল ধরে, আর একটা গোলাপ ফুল গাছে গোলাপ ফুল ধরে না। তাহলে এবার আপনি চিনবেন কি করে কোন গাছে গোলাপ ফুল ধরবে বা ধরবে না? তার একটা প্রধান পন্থা আপনাদের আমি বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন গাছের পাতা, এই যে গাছের পাতা তেঁতুল পাতার মতো খানিকটা দেখতে, গোলাপ গাছের পাতা তেঁতুল পাতা, অনেক কটা পাতা থাকে। এগুলোকে বিজ্ঞান ভাষায় পক্ষ-পত্র বলে। এখানে পক্ষ-পত্র আছে, এই দেখুন। তা এই যে গোলাপ ফুল গাছে 5খানা পাতা দেখবেন, এই দেখুন 5খানা পাতা রয়েছে, 5খানা পাতা দেখবেন, সেই গোলাপ ফুল গাছে ফুল ধরবে। যে গাছের পক্ষপত্রের 7খানা বা ততোধিক যদি পাতা থাকে তাহলে ফুল হবে না। তাহলে জানা গেল। আর গোলাপ ফুল গাছের বীজ থেকে কোনো গাছ হয় না, এই কলমের মাধ্যমে গাছ করতে হয়। এটুকু আপনাদের মনে রাখতে হবে। এতে বীজ হবে, কিন্তু বীজ থেকে কোনো গাছ হবে না। গাছ হলেও হয়তো ফুল হয় না। কিন্তু কাশ্মীরে রাস্তার ধারে যেসব গোলাপ ফুল গাছগুলো আছে, তাতে কিন্তু বীজ থেকেই গাছ হয়। আমাদের এখানে বীজ থেকে কোনো গাছ হয় না। তো সুপ্রিয় দর্শক এবং আমার দর্শক মণ্ডলী, আশা রাখি ভিডিওটা ভালো হয়েছে। যারা বাংলাদেশ থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা ভারত এবং পশ্চিমবঙ্গ থেকে দেখছেন তারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টসে জয় হিন্দ বলতে ভুলবেন না। আজকের মতো এইটুকুনি, আবার দেখা হবে নতুন এক ভিডিওতে।